হিঙ্গলগঞ্জে একেবারে ভিন্ন চিত্র। সেখানে দেখা গেল তৃণমূল কর্মীরা বিজেপি করার অভিযোগে একটি নিরীহ দোকানদারের বাড়ি ভেঙে দিয়েছে। সর্বসাফল্যে 40 লাখ টাকার মতো প্রপার্টি তার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে শুধুমাত্র বিজেপি করার অপরাধে। এত বছর ধরে এখানে আছি, কোনোদিন দেখিনি যে কোনো মেয়ে নিরাপদে রাত 12টার পরে ঘরের বাইরে বেরোতে। আইলার টাকা পয়সা ঢুকেছিল 20,000 টাকা করে, তার থেকে কেউ পেয়েছে 10,000, কেউ পেয়েছে 5,000, আর ওরা বাকি টাকা ওরা নিয়ে নিয়েছে। আমরা রাস্তায় ঠিক মতো বেরোতে পারতাম না, আমাদের থ্রেট দিত। 2024 সাল সন্দেশখালীর ঘটনা, এবং সেই সময় বেতাজ বাদশা, তৃণমূলের বেতাজ বাদশাকে নিয়ে একেবারে চর্চা শুরু হয়ে গেল রাজ্য রাজনীতি জুড়ে। আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি, শেখ শাহজাহান। এবং সেই শেখ শাহজাহানের একেবারে গড় ভেঙে গিয়ে এই সন্দেশখালী এবং তার সঙ্গে সঙ্গে তার সংলগ্ন যে এলাকা, সেখানে পরিবর্তনের হাওয়া এবারে দেখছে বাংলা। এবং তার সঙ্গে সঙ্গে গত লোকসভা ভোটে বসিরহাটের মতো কেন্দ্র থেকে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে সব থেকে প্রতিবাদী মুখ রেখা পাত্রকে পছন্দ করেছিল সেই সময় বিজেপি দল। এবারে হিঙ্গলগঞ্জের প্রার্থী হয়েছিল রেখা পাত্র এবং সেখান থেকে বিপুল ভোটে জয়লাভ। দিদি, একেবারে ঘরের মেয়ে হিঙ্গলগঞ্জের, কারণ সকলের মতো নৌকো করে, অটো করে, টোটো করে রাস্তা দিয়ে যাওয়া। এই যে পরিস্থিতি হিঙ্গলগঞ্জ, এত বছর তৃণমূলের একটা শাসন এখানে ছিল, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? কি উন্নয়ন করা দরকার? আমি হিঙ্গলগঞ্জে কোনো উন্নয়নই দেখছি না। তৃণমূল সরকার গত যে 15 বছর ধরে রাজ করে গেল, কোনোই উন্নয়ন করেনি। উন্নয়ন বলতে করে গেছেন দুর্নীতি, রাজধানী, সন্ত্রাসী। এই ছাড়া এখানে কোনো রকম কোনো উন্নয়ন দেখিতেই পাচ্ছি না। সাধারণ মানুষ কি বিজেপি আসাতে খুশি? বিজেপির ক্ষমতায় আসার পর তাদের কি দাবি থাকছে? তৃণমূলের 15 বছরের রাজত্বে, 15 বছরের দুর্নীতি শাসনে তারা কি হারিয়েছে? কথা বলো তাদের সঙ্গে। আমাদের ভবানীপুরের যে জেটিঘাটের যে সমস্যাটা, আমাদের পারাপারের খুবই সমস্যা হয়। যেসব মানুষজনগুলো পার হয়, আমাদের মানুষের থেকে এই অঞ্চলটায়, এই দ্বীপে যতটা না মানুষ বেরোয়, তার থেকে 3 গুণ পরিমাণে গাড়ি বেরোয়। আমাদের এই জেটিঘাটের যা অবস্থা, এতে জোয়ারের সময় তো কোনো রকমে পারাপারি হয়, কিন্তু ভাটার সময় ভাটা লেগে গেলে নদীতে যখন জলটা নিচে নেমে যায়, তখন প্রচুর কষ্ট হয়, প্রত্যেকের অসুবিধা হয়। এমনকি গাড়ি যখন নিচে জেটিঘাট থেকে নিচ পর্যন্ত দাঁড়িয়ে যাবে, উপর পর্যন্ত লাইন 2 থেকে 3 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় খালি নৌকোয় নদী পেরোনোর জন্যে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অনুরোধ করব, এবং আমাদের হিঙ্গলগঞ্জের প্রার্থী বিধায়িকা রেখা পাত্রের কাছে আবেদন করছে জোড়হাত করে, যে আমাদের ভবানীপুর জেটিঘাটটার যেন সমাধান অবশ্যই করে। আপনারা দেখুন ভবানীপুর জেটিঘাটের অবস্থা দেখুন, এটা বোটঘাট, এখানে দেখুন অবস্থা দেখুন, একটা ভালো রকম একটা জেটিঘাটই নেই, মানুষ উঠতে পারছে না। আর নৌকার অবস্থা দেখুন, এখানে কিসের উন্নয়ন হয়েছে? আমাদের এইটাই চাওয়া যে মেয়েরা যেন নিরাপদে রাস্তাঘাটে সবসময় বেরোতে পারে, কোনো ছেলে যেন মানে কাউকে না টোন কাটতে পারে কোনো মেয়েকে। এবার যেন মেয়েরা নিরাপদে রাস্তাঘাটে রাত্রিরে, রাত 12টার সময় বলো সারা রাতে যেন বেরোতে পারে, এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। এত বছর ধরে এখানে আছো, সমস্যা দেখেছো মেয়েদের? এত বছর ধরে এখানে আছি, কোনোদিন দেখিনি যে কোনো মেয়ে নিরাপদে রাত 12টার পরে ঘরের বাইরে বেরোতে। ইভেন আমরা যখন ঘরে থাকি, আমার মা বলো, বাবা বলো, সবাই বলে যে রাত সন্ধে নামলে আর যেন ঘরের বাইরে না যায়, সবসময় যেন ঘরের ভিতরে থাকে। দিদি ছিল, আমাদের ভয় ছিল খুব, আমরা রাস্তায় ঠিক মতো বেরোতে পারতাম না, আমাদের থ্রেট দিত, গালিগালাজ করতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন আমরা বুক খুলে রাস্তায় বেরোচ্ছি। আমাদের যে লড়াই, তার প্রথম ধাপ হচ্ছে যে নারীদের সম্মান রক্ষা করা। আমাদের লড়াই নারীদের সম্মান রক্ষা করা। আমরা নারীদের পাশে আছি সম্মান রক্ষা করার জন্য, এবং সে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, নারী শিশু হলে আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ব, তাদেরকে রক্ষা করা হলো আমাদের কাজ। কি দুর্নীতি দেখেছেন এতদিন ধরে? প্রচুর দুর্নীতি হয়েছে এখানে, যেমন গুলি গাল্লা, হ্যান ত্যান, অনেক কিছুই হয়েছে এখানে। কিন্তু এখন এই বিজেপি সরকার থেকে আমরা অনেক শান্তিভাবে আছি, আর আশা করি আমরা শান্তিতে থাকবো। আর কি হতো এখানে? আবাস যোজনা নিয়ে তো বিভিন্ন আবাস যোজনা টাকা চাইতো, কারো কাছে 5,000, 10,000 এরকম নিত। তারপরে যে আইলার টাকা পয়সা মানে ঢুকেছিল 20,000 টাকা করে, তার থেকে কেউ পেয়েছে 10,000, কেউ পেয়েছে 5,000, আর ওরা বাকি টাকা ওরা নিয়ে নিয়েছে।
এইসব করতে। তো সেইগুলো আশা করি এবার সেইগুলো নিষ্পত্তি হবে। এখানের বিধায়কের থেকে কি কি দাবি আছে? আমরা চাই শান্তি, কোনো ঝগড়া গণ্ডগোল এইসব যেন না হয়, আর এইসব দুর্নীতিগুলো যেন না হয়, আমরা এটাই আশা করি। আজকে 2024 সালে আপনারা জানেন যে আমাদের সামান্য একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমরা কখনো বুঝতেই পারিনি যে এই আন্দোলন আমরা কখনো বাঁচবো কি মরবো। কোনো মানে নিশ্চয়তা ছিল না যে আমাদের বাঁচার মরার একটা কোনো একটা এই ছিল না। আমরা শুধু একটা জিনিস ভেবেছিলাম কি যে হয়তো আমরা লড়াই করছি, আমাদের এই আন্দোলনে আমরা লেগেছি, হয়তো একদিন হয়তো আমরা মাথা উঁচু করে বাঁচবো বেঁচে থাকলে, আর যদি মরে গেলাম আমাদের বাচ্চাগুলো অন্তত মাথা উঁচু করে বাঁচবে। কিন্তু সেখান থেকে আজকের সন্দেশখালী তো মানুষ মাথা উঁচু করে বেঁচেছেন, এবং যারা চাষি মানুষ যাদের জমি ছিনিয়ে নিয়েছিল, যাদের জমি লুট করেছিল, সেই জমি তারা ফিরে পেয়েছে। হয়তো এখন অবধি তাদের অবধি পৌঁছায়নি, কিন্তু আমাদের সরকার এসে গেছে। আমরা তাদের বিডিও বিএলও সাহেবদের ডেকে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে যার জমি তার জায়গা একদম দাগে দাগে মেপে আমরা তাদেরকে তাদের সামনে তাদের জমি মেপে ভুজিয়ে দিয়ে তাদের হাতে তুলে দেবো। এখানে আমাদের একটা ভবানীপুরে হসপিটাল রয়েছে, হসপিটালের ভালো পরিষেবা আমরা পাই না। আমরা চাইবো নতুন ডাক্তারপত্র আসুক, নবজাতক শিশুকে এবং গর্ভবতী মায়েরা যারা আছে তারা যেন সুস্থভাবে ট্রিটমেন্ট হতে পারে। এখানে একটা অপারেশন করতে গেলে অক্সিজেন সিলিন্ডার নেই প্রথম। নেক্সট কোনো ডাক্তার বলে আমাদের এখানে ভালোভাবে কোনো একটা রুগী যদি অসুস্থ হয়ে পড়ে তো ওকে নিয়ে একমাত্র বসিরহাট, কলকাতা, আরজিকর এসব জায়গাগুলো না পৌঁছতে পারলে আমাদের রুগী ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসে না। তো এই এমার্জেন্সির জন্য আমাদের নিকটবর্তী হাসপাতাল যেসবগুলো আছে, ভবানীপুর হাসপাতাল, এইটাকে আমি বলবো যে আমাদের বিধায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সবাই আর যে সকল বিজেপি কার্যকর্তা আছে তাদেরকে সবাইকে অনুরোধ করবো যে আমাদের ভবানীপুর হাসপাতালের যেন একটু উন্নতি আর বিকাশ অবশ্যই হয়। মানুষের যে দাবি, আমরা যে মানুষের কাছে যে প্রকল্প আমরা তুলে ধরেছিলাম, মানুষের দেবো বলে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সেই প্রতিশ্রুতিতে আমরা অটুট, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চেষ্টা করে যাব যতক্ষণ না ওনাদের এই আমাদের প্রতিশ্রুতিগুলো আমরা কমপ্লিট করতে পারছি ততক্ষণ আমরা ওনাদের পাশে আছি, আর তারপরেও থাকবো, কেননা মানুষ তো মানুষের জন্য। 10 বছর আগে থেকে আমাদের এই বাজারে কোনো স্থায়ী কমিটি নেই। তোলাবাজি চলতো? তোলাবাজি তো নিঃসন্দেহে চলতো, সেটা আমিও জানবো, যারা ছোট্ট শিশু সেও জানে, এবং একজন বৃদ্ধ সেও জানে যে কী পরিমাণে তোলাবাজি আমাদের এই বিশপুর অঞ্চলের মধ্যে চলছে। শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রীকে গ্রেফতার করা হলো। একেবারে ঘুঘুর বাসা যেটা বিরুদ্ধে আপনি লড়েছিলেন সেটা ভেঙে যাচ্ছে ধীরে ধীরে, কি বলবেন? অবশ্যই আরও দেখুন, সবে তো শুরু হয়েছে। আজকের শুধু যে 2জন মহিলা ধরা পড়েছে তাই নয়, দেখুন আরও কত এরকম ঘুঘুর বাসার থেকে ঘুঘুর পাখি ধরা পড়ে। এগুলো ছোটো ছোটো ঘুঘু, আরও বড় বড় ঘুঘু আছে, মাস্টার মাইন্ড আছে। আমাদের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সেও কম বড় ঘুঘুর বাসা করে বসে নেই। তো শেখ শাহজাহানেরও সেও যুক্ত আছেন, এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা আছেন। আস্তে আস্তে সবাই ধরা পড়ে যাবেন, আপনারা অপেক্ষা করুন। ভারতীয় জনতা পার্টি এসেছে, যত ঘুঘুর বাসা, যত কালো ব্যবসায়ী, যত কালো টাকা কোথায় আছে সব খুঁজে বার করে, আর সেটা মানুষের সামনে। মানে তালিকায় আরও আছে? অবশ্যই প্রচুর আছে, প্রচুর, সেটা বলে শেষ করতে পারবো না। কিন্তু যখন ভাঙবে ঘুঘুর বাসা, যখন ঘুঘুরা ধরা পড়বে, তখন ভারতবর্ষের মানুষ দেখতে পাবেন। আমাদের প্রার্থী হিঙ্গলগঞ্জের বিধায়িকা মাননীয়া রেখা পাত্র, আমি চাইবো আমাদের মডেল 1 নম্বর 2 নম্বর ভবানীপুরের অঞ্চলে শান্তিপূর্ণটা যেন বজায় থাকে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এবং যে কোনো পদক্ষেপ নিতে গেলে যেন আইনি ব্যবস্থাটা আগে নেওয়া হয়। দিকে দিকে একেবারে বিভিন্ন দোকান বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে, কিন্তু হিঙ্গলগঞ্জে একেবারে ভিন্ন চিত্র। সেখানে দেখা গেল তৃণমূল কর্মীরা বিজেপি করার অভিযোগে একটি নিরীহ দোকানদারের বাড়ি ভেঙে দিয়েছে। সেখানের পঞ্চায়েত উপপ্রধান শহীদুল শেখ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে যে তিনি সম্পূর্ণভাবে রাতের অন্ধকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন দোকান, এবং সেই দোকানের চিত্র আপনাদের দেখাবো। এখানে আমাদের একটা মুদিখানা লাড্ডু কারখানা, লক্ষ্মীনারায়ণ লাড্ডু কারখানা, এর প্রোপাইটার হচ্ছে নিতাই দাস। দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী, তো বিজেপি করার অপরাধে তার দোকানটা আজকে বাজারের উপরে একটা দোকান, সাজানো গোছানো দোকান। তাছাড়া এই দোকানটাতে বিগত 2-3 দিন আগে একটা হালখাতা ছিল, হালখাতা শেষ হয়েছে। আমরা জানতে পেরেছি যেটা যে সর্বসাফল্যে 40 লাখ টাকার মতো প্রপার্টি তার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বিজেপি করার অপরাধে।
কে করেছে এই ঘটনাটা সম্পূর্ণভাবে? এটার জন্য দায়ী এখানকার টিএমসি নেতৃত্ব, শহীদুল শেখ, তার হারমাত বাহিনী। কখন এসে রাতে এরকম রাতের অন্ধকারে কি এই ঘটনা ঘটেছে? এটা ঘটেছে অধিক রাত্রে, আমরা সবাই তখন তো আর জানি না, তবে অনুমান করছি রাত 1টা 1:30 2টা নাগাদ এরকম হয়েছে। জ্বালিয়ে আমরা দিয়েছে পুরো। একদম পুরো আগুন জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ চিত্রটা কিন্তু এখানে সম্পূর্ণ বদলে দিল তৃণমূল। এবং আরও একটি বিষয় যে এই ঘটনার পর থেকে কিন্তু অভিযুক্ত পলাতক, তার খোঁজ চলছে, খোঁজ চালাচ্ছে পুলিশ।